শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ, সুন্দর মজলিস আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা আজকে দীর্ঘ 5 বছর পর্যন্ত ধীরে ধীরে চলে আসতেছে। আমাদের সন্তানগুলো এই প্রতিষ্ঠানে লেখাপড়া করতেছে। যে ছাত্রগুলো লেখাপড়া করতেছে দিনী প্রতিষ্ঠানে, এই ছাত্রগুলো আমরা দেখতেছি যে আমাদের মতন রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসায় আসতেছে, কিন্তু আল্লাহ রাসূল এটা বলেন নাই। কিন্তু এই ছাত্রগুলো, এই ছাত্রীগুলো যখন বাড়ি থেকে রওনা দেয় তখন ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছিয়ে দেয়, আর এই নূরের পরের উপরে দিয়েই ছাত্রগুলো মাদ্রাসা আসে, দ্বীনি ইলম তলব করে, দ্বীন শিক্ষা করে। এই ছাত্রগুলো যখন দ্বীন শিক্ষা করবে এবং দ্বীনের উপর থাকবে, দ্বীনের উপর অটল থাকবে, একদিন আমরা এই পৃথিবীর জগতে ছিলাম না, এখন আছি, আর এমন একটা সময় আসবে আমরা দুনিয়ার জগতে কেউ থাকবো না। যেদিন আমরা বিদায় হয়ে যাব, কঠিন ময়দানে আমাদের যখন হিসাব নিকাশ হবে, তখন এই ছাত্রগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা অপরাধী হয়ে থাকি, তাহলে এই ছাত্ররা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিবেন, যাও তোমাদের অভিভাবক, তোমাদের বাবা মা, আত্মীয় স্বজন, অভিভাবক, উস্তাদ, প্রতিবেশী, এদের থেকে দেখে দেখে 10 জন করে তোমরা সুপারিশ করো। এই ছাত্ররা যারা লেখাপড়া করতেছে দ্বীনি প্রতিষ্ঠানে, তারা যখন কোরআন তেলাওয়াত করে, তারা যদি মুখস্থ কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে 10টা করে নেকি দান করেন। যদি কেউ উযু করে কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে 25টা করে নেকি দেন। যদি কেউ নামাজে বসে বসে কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে 50 করে নেকি দান করেন। যদি কেউ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 100 করে নেকি দান করেন। পৃথিবীর জগৎ শুরু থেকে এই পর্যন্ত, এখান থেকে শেষ পর্যন্ত এমন কোন বই পুস্তক নাই যে বই পুস্তক পড়লে একটা নেকি পাওয়া যাবে। আপনি আমি যদি শিশু থেকে মাস্টার্স পর্যন্ত একটা ইংরেজি পড়তে থাকি, একটা নেকি আমাদের আমলনামায় লেখা হবে না। একটা বাংলা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকি, একটা নেকি আমাদের আমলনামায় লেখা হবে না। কিন্তু যদি কোরআন তেলাওয়াত করি, বিসমিল্লাহ বললে, বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ, কেউ যদি নামাজে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে, তার আমলনামায় 1900 নেকি লেখা হয়। এই জন্য আমরা যারা অভিভাবক আছি, বাবা মা আছে, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দিব। কোরআন শিক্ষা দিলে আমার সন্তান, আমার ছেলে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আমার জানাজার নামাজ পড়তে পারবে, আমাকে কবরে রাখতে পারবে। আমি যখন দুনিয়ার জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, তখন আমার কবরের পাশে যায় আমার ছেলে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কিন্তু আমার সন্তানটা যদি আমি দ্বীনি শিক্ষা না দেই, বাংলা শিক্ষায় শিক্ষিত করি, কিন্তু কোনোদিন আমার জানাজা নামাজ সে পড়াতে পারবে না, আমার কবরের পাশে যায় কখনো একটু দোয়া করতে পারবে না, কখনো দোয়া করবে না। আমরা দুনিয়াতে যারা আছি, আমরা আমাদের বাবা মা আত্মীয় স্বজন তাদেরকে অনেকে ভুলে গেছি, 2-4 দিন কেঁদে এরপর ভুলে গেছি, কিন্তু তারা কত কষ্টে আছে, কত সুখে আছে,
লুকিয়ে আছে এটা আমরা বুঝতে পারি না। এই জন্য তাদের জন্য দোয়া করা, আমরা যারা গার্জিয়ান আছি, আমরা আমাদের সন্তান যারা আছে তাদেরকে প্রতিষ্ঠানে দিয়ে তাদেরকে দ্বীন শিক্ষা দিব, যাতে করে এরা ভবিষ্যতে আমাদের জন্য দোয়া করতে পারে। এদের অনুসারে যে সমস্ত সন্তানগুলো আল্লাহ দান করবেন তাদেরকেও তারা দ্বীনি শিক্ষা দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, যার দুইটা মেয়ে থাকে সে দুইটা জান্নাতের অধিকারী, যার তিনটা মেয়ে থাকে সে তিনটা জান্নাতের অধিকারী, যদি সে দ্বীন শিক্ষা দিয়ে বিদায় হইতে পারে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে আমরা দ্বীন শিক্ষা দিব, আমরা এর পরে অন্য শিক্ষা দিব। আমি দোয়া করি যে সমস্ত সন্তানরা আজ বিদায় নিয়ে যাবে তারা যেন ভালো প্রতিষ্ঠানে গিয়ে বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন বাবা মার কলিজা ঠান্ডা করতে পারে দুনিয়াতে এবং পরকালে। আমি সকলের জন্য দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ